তো ভাই দেখো, আমাদের ফুটবলে একজন লেজেন্ড আছে, নাম তার পিরলো। তিনি একটা কথা বলছিলেন যে ফুটবল ইজ প্লেড উইথ দ্য হেডস, ইয়োর ফিট আর জাস্ট টুলস। ঠিক আছে, এই কথাটার মানে তোমরা বুঝো। ঠিক আছে, যে ফুটবল চলে হইলো ব্রেন দিয়া, আর আমাদের যে পা দুইটা আছে এই দুইটা জাস্ট একটা টুলস যা এই ফুটবল গেমটাকে রান করে। ঠিক আছে, মানে এই ফুটবল গেমটা খেলতে সাহায্য করে। বাকি সব তো আমাদের ব্রেন দিয়ে হইতেছে। ঠিক আছে, তো এত দেরিতে ভিডিও দেওয়ার ফার্স্ট অফ রিজন আই এম সরি। ঠিক আছে, কালকের ম্যাচ দেখে, স্পেশালি কালকের ম্যাচ দেখার পর থেকে আমি যে লেভেলের, মানে বলতে গেলে যা যা কালকে হয়েছে, আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে একটা ভিডিও করার জন্য। ঠিক আছে, কারণ কালকের ম্যাচটা আমি অনেক হোপ নিয়ে নামছিলাম। ঠিক আছে, যে আমরা পিএসজির এগেনস্টে হারছি। ঠিক আছে, লাস্ট ম্যাচ। তো সিভিয়ার এগেনস্টে আমাদের একটা স্টেবল স্কোরবোর্ড থাকবে, যাতে ফ্যান্সরাও একটু খুশি হয় যে না, পিএসজির এগেনস্টে হারছে তো কি হয়েছে, আমরা লিগ গেমেতে এখনো মাদ্রিদ থেকে আগে আছি, টেবিল টপে আছি। ঠিক আছে, বাট আমাদের ফ্লিক ভাইয়া, ঠিক আছে, মানে আমাদের প্লেয়ার্সরা যারা আছে তাদের কাছে আমাদের ফ্যানদের এই খুশিটাও মনে হয় না হয়েছে, তারা ওই ম্যাচটা হেরে গেছে। মানে আমরা কালকে যে স্কোর লাইনে হারছি, ঠিক আছে, এই স্কোর লাইনে হারা নর্মাল কোনো কথা না। ঠিক আছে, এগেইনস্ট দিস টিম, ঠিক আছে, বার্সার সাথে তুমি কয়টা, 4টা গোল মারতেছো। ঠিক আছে, 4টা, আর ওইটাও মোটামুটি বলতে গেলে তোমরা পুরো বার্সার ডিফেন্স রে পুরো খা ফেলাইছো। এরকম ভাবে তোমরা 3টা গোল দিছো, একটা তো পেনাল্টি ছিল, বাকি 3টা গোল চেয়েছিল। ওইটা পুরো তুমি বার্সার ডিফেন্সে পুরো তছনছ কইরা এরপর তুমি গোল স্কোর করতেছো। তার মানে বুঝতেছো আমাদের এখন পর্যন্ত আরো কত জায়গায় ইমপ্রুভ করার আছে। ঠিক আছে, তো লাস্ট সিজন বার্সা মোস্ট প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, লাস্ট সিজনে। বাট এই সিজনে কি হইতাছে দেখো, লাস্ট সিজনে যেমন হেন্সি ফ্লিক তার অফসাইড ট্র্যাপটা, যেটা অনেক ভালোভাবে কাজে লাগাইছিল, কারণ সে জানতো তার কাছে এমন ডিফেন্ডার্সরা আছে যারা পুল ব্যাক করতে পারবে। ঠিক আছে, তারা অফসাইড ট্র্যাপটাকে ভালোভাবে ইউজ করতে পারবে। তাদের যদি অফসাইড ব্রেক হয়েও যায়, তারা পুল ব্যাক করে, ঠিক আছে, নিজেদেরকে একটা সাপোর্টিভ লাইন আপে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, বাট রাইট নাও দিস সিজনে আমরা কিন্তু সেই ব্যাপারটা দেখতেছি না ফ্রম যার কাছ থেকে কথা বলো। ঠিক আছে, আমাদের ডিফেন্স লাইন পুরা হাফ অফ ব্রেক হয়ে রয়েছে। দেন আমাদের অ্যাটাকিং পার্টের তো কোনো কথাই নেই। আমাদের মোস্ট, কি বলবো, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ক্যারেক্টার বা প্রোফাইল, রাফিনহা, দেন ইয়ামাল, আরেকজন খুবই আন্ডার রেটেড, বাট ওই মানুষটা খুবই দরকার আমাদের বার্সা স্কোয়াডের ভিতর। ঠিক আছে, আর ওই মানুষটার নাম হলো ফেরমিন লোপেজ। ভাই, এই ছেলেটা যেই লেভেলের ক্রিয়েটিভ, সেই লেভেলের প্যাশনেট। ঠিক আছে, উইথ ফুটবল, উইথ হিজ টিম ক্লাব। ঠিক আছে, তো আমাদের কাছে মোটামুটি আমাদের অনেক কিছুই ছিল না। আর সেভিয়ার এগেনস্ট আমরা যেমনি স্টার্ট করছি, ভাই সেভিয়ার এগেনস্ট সেভিয়া, ঠিক আছে, এই টিমটা কালকে খেলার আগে টেবিলে মেবি 10th কি 9th ছিল। ঠিক আছে, তারা বার্সা টেবিল টপারদেরকে হারাইছে। ঠিক আছে, আর আমরা কেন বলতেছি যে, কারণ আমরা লাস্ট সিজনে সেভিয়াকে ভালো একটা পজিশনে মানে ভালো একটা স্কোর বোর্ড নিয়ে হারাইছি। ঠিক আছে, বাট এই সিজনে কি হইতাছে, ঠিক আছে, বার্সার যে অফসাইড ট্র্যাপ আছে এইটা বলতেছে কাজ করতেছে না। ঠিক আছে, কাজ করতেছে না কেন, আমাদের ডিফেন্ডার্সরাই তো ঠিকভাবে ব্যাপারটা সামাল দিতে পারতেছে না। ঠিক আছে, ব্যাপারটা যত দেরি পর্যন্ত না ডিফেন্ডাররা সামাল দিবে, আমরা কিছু করতে পারবো না। কারণ ডিফেন্ডাররাই আমরা শেষ ভরসা। যতই আমাদের কাছে ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার, আমি যদি তোমার এখন ওদিকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোলকিপার্স অফ দ্য ওয়ার্ল্ড যদি বলো, ঠিক আছে, বুফন, নুয়ার, পরে ইকার ক্যাসিয়াস, যত ভালো ভালো যত বড় বড় গ্রেটেস্ট গ্রেটেস্ট গোলকিপার আছে, তুমি যদি পিছিয়ে রেখে দাও, তোমার যদি ডিফেন্স কিছু না করে, আমি তো গোল খাওয়ার পর আমার সে ব্যাককে, জিকে কে তো বা গোলকিপারকে তো আমি দোষারোপ করতে পারবো না ভাই। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ ইট। যখন তোমার প্লেয়াররা, তোমার ডিফেন্ডার্সরা ডিফেন্ড করতে পারবে না, তো আমি সব ভরসা, ভাই জিকের উপর আর কত দেরি ভরসা রাখতে পারি? জিকেও
মিস্টেক করতে পারে, যেমন তোমার ডিফেন্ডাররা মিস্টেক করতেছে, জিকে অবশ্যই মিস্টেক করবে, ঠিক আছে। আর আমাদের রাইট নাও দিস সিজন উই আর টোটালি বলতে গেলে আমার 2 ম্যাচে পিএসজির এগেনস্টে আমরা ট্রাস্ট ছিলাম। আর এই সেভিয়ার ম্যাচে তো ভাই আওয়ার প্লেয়ার লুকস লাইক বলতে গেলে টাইটেল, ঠিক আছে। দৌড়াইতে পারতেছে না, এটা করতে পারতেছে না, ওইটা করতে পারতেছে না। এমনও না যে সেভিয়া খুবই লো ব্লক খেলছে যে আমরা কিছু করতে পারি নাই, ঠিক আছে। সেভিয়া মোটামুটি টাইমে একটু লো ব্লক খেলছে যখন তারা লিড নিয়ে নিছিল, ঠিক আছে, বাট ওইটাও খুবই কম টাইমের জন্য। আর ভাই সেভিয়ার আমি কাউন্টার গুলোর কথা বলবো ভাই, দে আর লাইক ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড টপ নচ কাউন্টার অ্যাটাক্স। কালকে যারা যারা খেলা দেখছে তারা জানেন, ঠিক আছে। সো আমি ভাই টোটালি এক্সস্টেড ছিলাম কালকের খেলা দেখে, কারণ কালকে কুন্দে হ্যাজ আ ব্যাড পারফরমেন্স। পরে বাল্ডে বা জিয়াড মার্টিনের যারই কথা বলো, তারাও হালকা পাতলা একটু ট্রাই করছে। ফ্রেঙ্কি ওয়াজ ভাই, ফ্রেঙ্কিও কালকে হইতাছিল না। সে যতই টার্ন করে, যতই করে, আফটার অল একটা বল লুজ করতেছে। আর অলমো ভাই, মানে আমি অলমোর ব্যাপারে বলতে বলতে, অলমো হ্যাজ দ্য পোটেনশিয়াল, বাট ভাই ওই তো ওয়ান টাচ গুলা নেওয়া তো দরকার লাগবে, ওয়ান টাচ গুলো তো গেইন করা লাগবে। ফারহানেরও ওয়ান টাচ যখন তুমি না উইন করতে পারবে, তখন তুমি সেকেন্ড টাচে যাওয়ার তো কোনো কথাই আসে না, বা তোমার অপোনেন্ট থেকে বল জিতবা কেমনে। আর আমাদের যে রাইট নাও যে উইং আছে, অ্যাটাকার্স আছে, তারা ভাই প্রেস করে না, ঠিক আছে। আমরা যেমন লাস্ট সিজনে আমরা কেন এতগুলো গোল বাইর করছি, কেন এতগুলো ফাইনাল থার্ডে আমরা চান্স বাইর করতে পারছি, কেন অপোনেন্টের ডিফেন্ডার্সরা আমাদের অ্যাটাকার্সদেরকে দেখে ভয় পেত, ঠিক আছে, কারণ আমরা ওই টাইমে প্রপার প্রেসিং করতাম, ঠিক আছে। আমরা প্রপার প্রেস করতেছি, ওদের ডিফেন্ডার উপর সব ডিউ উইরা বইতাছে। ওদিক থেকে রাফিনা প্রেস করতেছে, ইয়ামাল প্রেস করতেছে, লেভানডস্কি প্রেস করতেছে, ফেরমিন প্রেস করতেছে, যখন ফারহান খেলতেছে ফারহান প্রেস করতেছে, সবাই প্রেস করতেছে, ঠিক আছে। তো ওই টাইমে কথাটা ছিল কি, আমরা প্রেস করতেছি, আমরা ওদেরকে বুঝাইতেছি যে আমাদের কাছে নাম্বার বেশি আছে, ঠিক আছে, ওদের থার্ডে। বাট এই জায়গায় এই সিজনে আমরা যে লেভেলের পারফরমেন্স করতেছি, আমাদের নিজের ফাইনাল থার্ডেই আমাদের মানে মোটামুটি বলতে গেলে প্লেয়াররা নাই, ঠিক আছে। নাম্বারসের দিক থেকে অপোনেন্টের কাছে বেশিরভাগ অ্যাডভান্টেজ থাকে, ঠিক আছে। তো এই জায়গাটা হেন্সি ফ্লিকরা অনেকটুকু দেখা লাগবে, কারণ আমাদের রাইট নাও যে পজিশনে বা আমরা একটা পারফরমেন্স দিয়ে যাইতাছি, ঠিক আছে, যে পারফরমেন্স আমরা দিতেছি লাস্ট 2 ম্যাচ নিয়ে, ঠিক আছে, আমার মনে হয় না এখন বার্সা ফ্যানরা কইতে পারবে উই আর দ্য বেস্ট টিমস অফ দ্য ওয়ার্ল্ড, বা ওয়ান অফ দ্য বেস্ট টিম অফ দ্য ওয়ার্ল্ড, যাই বলি আমরা, ঠিক আছে। কারণ এই দুটা সিজন বার্সারে ফুললি এক্সপোজ করছে, ঠিক আছে। পিএসজি টিম এক্সপোজ করছে আমাদের কি কি ভুল হয়, ঠিক আছে। আর আমরা কোন কোন জায়গায় আমাদের যে সাবস্টিটিউট গুলো আছে, আমাদের যে গেম ম্যানেজমেন্ট আছে, আমরা কিভাবে মিসম্যানেজ করতেছি, এটা পিএসজির গেম বুঝাইছে, ঠিক আছে। আর সেভিয়ার ম্যাচ, কালকের ম্যাচটা আমাদেরকে বুঝাইছে যে আমাদের ডিফেন্স লাইন আর অ্যাটাক লাইন দুইটার ভিতরে আমাদের উইকনেস কতগুলো আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলা বাই ফ্লিক রে অনেক ভালোভাবে দেখা লাগবে, কারণ ফ্লিক যদি না করে আমাদের বার্সা ফ্যানদের ভাই মেন্টাল পিস নিয়ে কত কথা বলার মতো নাই, কারণ মেন্টাল পিস বার্সা যখন খেলা দেখতে নামি ভাই এমনি এক তো এক্সস্টেড থাকে, কারণ ভাই বার্সা যে লেভেলের পারফরমেন্স এক এক টাইমে দেখায় আমাদেরকে, এত খুশি হয়ে যাই। আবার এক এক টাইমে যে লেভেলের পারফরমেন্স দেয়, যে মনে করেন মন মেজাজের পুরোটাই 12টা বাজে যায়, ঠিক আছে। তো ফ্লিকরে এই ব্যাপারটা অনেক ভালোভাবে দেখা লাগবে, আমাদের প্রত্যেকটা ম্যাচে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার দরকার আছে, ঠিক আছে। কারণ আমাদের রাইট নাও যে পজিশনে আমরা যদি এরকম ভাবে খেলি, আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালও যাইতাছি না, সত্যি কথা। সেমিফাইনাল তো দূরের কথা বলে দিলাম, আমরা কোয়ালিফাই করার পর কোয়ার্টার ফাইনালের আশেপাশে যাবো না যদি আমরা এরকম গেম খেলি, ঠিক আছে। কারণ ভাই ইয়েস্টারডেস গেম ওয়াজ টোটালি আ ভেরি ভেরি পোর ভাই, ঠিক আছে। আমরা যে লেভেলের পারফরমেন্স দিছি, লেভানডস্কি ভাই, মানে ভাই আমি কি বলবো, তুমি এত এক্সপিরিয়েন্স একটা মানুষ, ঠিক আছে। আর
যখন তোমার কাছে একটা অপরচুনিটি আছে, তুমি তোমার টিম রে লেভেলে আনতে পারবা, এরকম একটা পজিশনে তুমি পেনাল্টির মতো একটা ইম্পর্টেন্ট জিনিস মিস করতেছো। তো এই জিনিসটা তো, এই যখন এই পেনাল্টিটা মিস হয়, বার্সার অর্ধেকের বেশি ভরসা শেষ হয়ে গেছিল, ঠিক আছে, যে আমরা আর খেলাধুলার ভিতরে নাই ভাই, হাত দুইটা উপরে থাক, আমার দ্বারা আর সম্ভব না, ঠিক আছে। তো লেটস সি নেক্সট ম্যাচে কি হয়, ততদেরই পর্যন্ত দেখি। আমাদের ভালো হয়েছে ভাই, অ্যাটলিস্ট এই ইন্টারন্যাশনাল ব্রেকটা আইছে, উই আমাদের একটু মেন্টাল পিসটা ভালো হবে, ঠিক আছে। সো লেটস সি কি হয়, আর নেক্সট ম্যাচগুলো কেমন হয়, লেটস সি, দেখি। আল্লাহ হাফেজ।